তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে কাকিনাড়ার নয়াবাজারে প্রচারে আসেন ববি হাকিম। রাজ্যপাল ভবনে যে ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে তিনি বলেন, এটার একটা তদন্ত চলছে, তবে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা আসল জায়গাটা দেখানো হয়নি, যেটা অভিযোগকারী বলেছেন। ওখানে যেমন মা বোনেদের ইজ্জত নষ্ট হয়েছে, অভিযোগকারী যে জায়গাটা দেখাতে বলেছেন সেই জায়গাটা দেখাতে হবে, বাগানে বেড়ানোটা দেখানো নয়। অসমের মুখ্যমন্ত্রী শ্যামনগরে এসে বলেছিলেন, আপনারা এখানে 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেন, আমরা ওখানে 1250 টাকা দিই। সেই প্রসঙ্গে ববি হাকিম বলেন, ওখানে এসব দেওয়া হয় না, মিথ্যা কথা বলেছেন। চোরের মায়ের বড় গলা, বিদেশ থেকে কালো টাকা আনতে গিয়ে দেশের সাদা টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরাও এই তদন্ত সিআইডি দিয়ে করাবো, আর বেশি দিন দেরি নেই। সিবিআই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তোতাপাখি নেতারা আগে বলে আপনার বাড়িতে যাবে, কালকেই পৌঁছে যায় সিবিআই। এরা বিজেপির হয়েই কাজ করে। এছাড়াও এদিন ফিরে থাকে। আর ঠিক কি বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরবো আপনাদের সামনে। 12 লক্ষ কোটি টাকার দুর্নীতি ওরা হয়েছে। মেহুল চোস্কি, নীরব মোদি, গুজরাটের যারা হীরের ব্যবসায়ী তাদের দিয়ে এই টাকা বিদেশে পাঠিয়েছে। বিদেশের ধন আনার কথা ছিল, ওরা ব্যাংকের টাকা, কালো টাকা এখানে আনার কথা ছিল, আমাদের সাদা টাকা অর্থাৎ ব্যাংকের টাকা বিদেশে পাচার করেছে। অমিত শাহ ঠিক বলেছেন, ওর বন্ধুরা এটা করেছে। যেদিন সরকার পাল্টাবে সেদিন এই ইডি সিবিআই এর তদন্ত করবে। আমি বলছি রেহাত করা হবে না, বিজেপির কোনো নেতাকে রেহাত করা হবে না। গুজরাটের বেশিরভাগই হিরে ব্যবসায়ী, মোদির বন্ধু, কাউকে রেহাত করা হবে না। ব্যাংকের টাকা কোথায় গেল নরেন্দ্র মোদি জবাব দাও। আমরা এই ইডি সিবিআই কে দিয়ে করাবো, আর বেশি দিন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আসামের মুখ্যমন্ত্রী বলে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এর হস্তক্ষেপ কেন করছে, নাক কেন গলাচ্ছে? তার কারণ হচ্ছে সিবিআই পলিটিক্যাল একটা তোতা পাখি, এটা আমরা বলছি না, সুপ্রিম কোর্ট বলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি, তাই তাকে দিয়ে নয়। সন্দেশখালীর হবে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ল্যাবরেটরিতে যাবে, টেপটা সত্যি কি না খোঁজ হবে, এবং যদি সত্যি হয় তাহলে যারা এটা এর মধ্যে জবাই সবাইকে কাস্টডিতে নেবে। এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হবে। এরা বলছে সিবিআই। আরে তোমায় তো যে নেতারা বলে সিবিআই কালকে যাবে, আমাদের বাড়িতে কালকে যায়। সিবিআই তো এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি। হ্যাঁ, এরা তো অর্গানাইজেশন, এরা বিজেপির হয়ে কাজ করে। এই সব সেন্ট্রাল এজেন্সিরা। এতে কি হয়, আমি বিশ্বাস করি যে সিবিআই ইডির বেস্ট অফিসার্স অফ দি কান্ট্রি, কিন্তু এদের এই এদিক ওদিক পলিটিক্যাল পারপাসে ইউজ করে এদের সম্মানহানি হচ্ছে, এদের ডিগ্রেডেশন হচ্ছে। এটা অনেক সিবিআই ইডির সেন্ট্রাল অফিসাররাও আমাকে বলেছে যে আমাদের মিসইউজ হচ্ছে। আমাদের ওই মেহুল চোস্কিদের ধরার কথা, আমার এখানে যে কাজটা ট্রাফিক পুলিশ করে সেই কাজটা করা আমাদের কাজ নয়। কাকিনাড়া থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।